ও আজকে আমরা এসছি গিরীন্দ্রচন্দ্র নাথ এখানকার যে নাথপাড়ার যে অবস্থা, যে নদীর যে ভাঙন দেখা দিয়েছে, তো ওনারা এখানে বাসিন্দারা বলছেন বেশিরভাগই যে আমরা গাঁওবুড়া হিসাবে ওনাকে একটু সম্মান করি এবং শ্রদ্ধা করি ওনাকেই। তো আপনারা মানে আর কি কাইন্ডলি ওনার কাছ থেকে অনেকটা জানতে পারবেন। তো আমরা মিডিয়ার পক্ষ থেকে ওনার কাছে আজকে জানতে চাইবো যে রাস্তাটার ব্যাপার কি বাঁধের, কারণ এটি ভাঙলে কিন্তু মানে আর কি গোটা শিলচরকে আটকানো যাবে না এবং অনেক প্রাণহানি সম্পত্তিহানি ঘটবে। তবে যাই হোক, আমার এখানে দুইজন ভক্ত হিসেবে বলছি, আমিও ঠাকুর অনুকূলচন্দ্রে আশ্রিত এবং দীক্ষিত। আর এই নদীর ভাঙ্গাটা দীর্ঘদিন থেকে চলছে। এই নদীর ভাঙ্গা নিয়ে আমাদের আতঙ্ক, আমরা কীভাবে মানে আমরা ঠিক মতো আমরা জীবন যাপন করতে পারি, তার জন্য এত অঞ্চলের আমার ছোটো ছোটো ভাই ভাতিজারা বহু চেষ্টা করছে। অনেক এখানে বা আমার এখানেও এক্স MLA আমাদের আমিনুল ভাই বা কাকু ডাকে আমাকে, তিনিও অনেক চেষ্টা করছেন অবশ্য। আর এবারও এখানেও আমার মন্ত্রিমণ্ডল থেকে এখানে আসার কথা, আসছেন কিনা আমি অসুস্থ, বর্তমানে অসুস্থ, আমার স্ট্রোক হয়ে গিয়েছিল 2-2.5 বছর থেকে, তাই কথা বলতে একটা অসুবিধা হচ্ছে। না না, ঠিক আছে। তাই আমি আসলে ওনার মানে শারীরিক অসুস্থতার জন্য আমরা খুব বেশি ওনার কাছে লেংদি করবো না, পরবর্তীতে আমরা আসবো। তো বাকিটা আর কি মানে আমার মনে হয় যেভাবে ভাঙ্গা আরম্ভ হচ্ছে, মানে অনেক চেষ্টা করছেন এখানে কাজ যারা করছে, বা এটার সাথে আমার গৌতম নাথ আমার ছেলে, আরেকজন আছে কি নাম জানি ভুলে গিয়েছি, দুইজনও এখানে মানে অগ্রভাবে থাকে। আর এখানেও আরও ছোটো ভাই ভাতিজারা আরও সবাই মিলে করছে, সবাই এখানে শুধু দুইজন না, সবাই মিলে করছে, কাজ করছে। কিন্তু কাজটা কীভাবে করলে আরও একটু ভালো হয়, আস্তে আস্তে শিলচরবাসী গত ফ্লাডে বেতুগন্ধের দিকে জল ঢুকে বহু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখানে যদি বাঁধ ভাঙে ভীষণ মানে অগ্নির মতো আরম্ভ হবে, মানে জলটা ঢুকলে উপায় নেই। আমরা যেভাবে সাধারণভাবে আমরা সবাই যেন বাঁচতে পারি, সবাই শুধু বেরেঙ্গাবাসী বাঁচতে হবে না, আপনাদের শিলচর সহ এতদিন জনসাধারণ সবাই যেভাবে বাঁচতে পারি, তার জন্য একটু ভালোভাবে এখানে কাজ করতে হবে, ভালো সুব্যবস্থা নিয়ে করতে হবে। সরকারকেও মানে সরকার তরফ থেকে আমাদের মন্ত্রিমণ্ডলী আছেন, বর্গ আছেন, আমার গুরুজন সবাই, তাদেরকেও বলছি আপনারা যদি আরও একটু সাহায্য করেন, ভীষণভাবে আপনারা সাহায্য করে মানে আমাদেরকে উপকৃত করেন। আর আপনার কাছে আমরা ঋণী থাকবো সর্বসময়। আর কাজ যেন ভালোভাবে হয় সেই রকম করে মোটামুটি